বছরে দুবার টেট পরীক্ষা হবে। যেসব ক্যান্ডিডেট বা প্রার্থীরা টেট পরীক্ষায় পাস করবে তারা আর বাড়িতে বসে থাকবে না, তারা প্রত্যেকেই চাকরি পাবে। এরকমই মন্তব্য আমরা শুনেছিলাম প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান মানিক বাবুর মুখ থেকে। 2022 সালের 11 ডিসেম্বর আমরা পরীক্ষা দিয়েছিলাম। সেই পরীক্ষার রেজাল্ট মার্চ মাসেই হয়েছিল এবং তিনি তারপরে এই মন্তব্যটা করেন। তারপর শুরু হয় সংগ্রাম। মানিকবাবুর কাছে গেলে মানিকবাবু বলেন ওবিসি যে কেস, সে কেসটি সমাধান হলে তবেই আমরা এই নিয়োগ দিতে পারবো। যদিও ওবিসি মামলা সমাধানের দিকে, তা সত্ত্বেও এখন পর্যন্ত তার নিয়োগ কিন্তু হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শিক্ষক পদে প্রায় 1 লক্ষেরও বেশি শূন্য পদ, তা সত্ত্বেও কিন্তু এই নিয়োগ হচ্ছে না, বা এই যে খালি পদগুলো সেই খালি পদগুলো পূরণ হচ্ছে না। 19 আগস্ট কলকাতা রাজপথ সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের মধ্যে। 2022 সালের টেট পাস প্রার্থীদের মহা আন্দোলন। দীর্ঘদিন ধরে অবহেলিত, অপেক্ষিত এবং প্রতিশ্রুতির বোঝা বইতে বইতে হাজার হাজার যোগ্য প্রার্থী এবার একত্রিত হচ্ছেন নিজেদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য। 20 আগস্ট এক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এটি ন্যায়ের জন্য, এটি ভবিষ্যতের জন্য, এটি আমাদের গর্ব ও আত্মসম্মানের জন্য। 2022 সালে আমরা টেস্ট পাস করেছি, যোগ্যতার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, তবুও আজ আমরা কাজ পাচ্ছি না। হাজার হাজার স্কুলে শিক্ষক নেই, বাচ্চারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, কোনো কোনো স্কুলে শিক্ষক নাই এবং অনেক ড্রপ আউট হচ্ছে। অর্থাৎ সঠিক পরিকাঠামো এবং শিক্ষকের অভাবে অনেক দরিদ্র ঘরে ছেলেমেয়েরা তারা কিন্তু আর স্কুল যাচ্ছে না। তাই অন্যায় যতদিন চলবে এই লড়াই ততদিন চালিয়ে যেতে হবে। আমরা চুপ করে আর থাকবো না। 20 আগস্ট কলকাতা রাজপথ হবে আমাদের লড়াইয়ের মঞ্চ, যার প্রতিটি কোণ থেকে আপনারা আসুন এবং এই রাজপথের সাক্ষী হয়ে থাকি আমরা। প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে আজ যে বেহাল দশা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এই সময়ই। যেখানে অন্যায় হয় সেখান থেকে ন্যায় কেড়ে নিতে হয়, ভিক্ষা চাইলে আর হবে না। আমরা দাবি করব যোগ্যতার ভিত্তিতে অবিলম্বে এই স্বচ্ছ নিয়োগ হোক। সংগ্রাম ছাড়া মুক্তি নেই, ঐক্য ছাড়া সংগ্রাম নেই। এই আন্দোলন কেবল আমাদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য। যদি আমরা আজ নীরব থাকি তবে অন্যায় আরো বড় হবে এবং তা বৃহত্তর আকারে তা প্রকাশ পাবে। 19 আগস্ট সকাল থেকে আমরা রাজপথে নামি এবং হাতে হাত ধরে এবং সবাই আমরা একসাথে বলতে থাকি আমরা যোগ্য, আমরা নিয়োগ চাই। প্রাথমিকের বেহাল দশা আর সহ্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রাজপথই হবে জবাব। 19 আগস্ট কলকাতা হবে আমাদের অধিকার আদায়ের সাক্ষী। চলুন রাজপথ ভরিয়ে তুলি ন্যায়ের গর্জনে। সরকারি প্রতিশ্রুতি, আদালতের রায় এবং ন্যায়সঙ্গত নিয়োগের আশ্বাস সবই কাগজ কলমে সীমাবদ্ধ থেকে গেছে। তাই এই অবস্থায় চুপ করে আর বসে থাকা যাবে না, শুধুমাত্র এই ভবিষ্যতের দিকে তাকিয়ে। কারণ আমরা যদি এই অনিয়মের বিরুদ্ধে এবং এই যে নিয়োগ সংক্রান্তর বিরুদ্ধে যদি আমরা আজকে রুখে না দাঁড়াই, অর্থাৎ আন্দোলন যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যতদিন না হবে ততদিন দেশ, রাজ্য, পরিবার কোনো কিছুরই উন্নতি হবে না। শিক্ষাকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আন্দোলন অবশ্যই করতে হবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই মিলে এই আন্দোলনে যোগ দেন। যারা ভাবছেন এখন পর্যন্ত টেট পরীক্ষা দেননি, সামনে বছর টেট পরীক্ষা দিবেন, অথবা যারা টেটে পাস করতে পারেননি তাদের কাছে অনুরোধ তারা যেন এই আন্দোলনে যোগ দেন। কেননা তারা যদি যোগ না দেয় বা এই আন্দোলন তারা যদি অংশগ্রহণ না করে তাহলে এই আন্দোলন বৃহত্তর আকার হবে না। আর এইরকম অবস্থা চলতে থাকলে সরকার কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে অন্তত দুবার টেট পরীক্ষা হবে এবং সঠিক নিয়মে তারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে, সেটা কিন্তু আর হবে না। কেননা তারা এই প্রক্রিয়া বা এই যে প্রসেস, এই প্রসেসটাকে তারা বছরের পর বছর চালিয়ে নিয়ে যাবে, যার ফলে ক্ষতির মুখে কিন্তু আপনারাই পড়বেন। আপনারা এই আন্দোলনে যোগ দেন এবং এই আন্দোলনটাকে এক বৃহত্তর আকারে এমন ভাবে দেখান যাতে রাজ্য সরকার বাধ্য হয় আমাদের এই নিয়োগ দিতে এবং এই যে প্রক্রিয়া, অর্থাৎ এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা যে কোনো চাকরি পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয়। আমরা দেখেছি প্রত্যেকটা নিয়োগ পরীক্ষাতেই কোনো না কোনো বিনিয়োগ হয়েছে। তাহলে এই বিনিয়োগের হাত থেকে একমাত্র আমরাই বাঁচাতে পারি। এই আন্দোলন আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 19 তারিখ যে যেখানে থাকুক না কেন আপনারা এই আন্দোলন
আন্দোলনে যোগ দিয়ে এই আন্দোলনকে মণ্ডিত করুন। তাহলে আজকে আর বেশি কিছু বললাম না, আপনাদের সাথে 19 তারিখ সবারই সঙ্গে দেখা হবে। আপনারা এই আন্দোলনে অবশ্যই আসুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।